প্রিয় পিতামাতা সকল, সর্বাগ্রে আপনাদের শ্রী যুগল চরণে এই অধমের সকল সহস্র কোটি প্রণাম রইল। কৃপা সাগর ভক্তবৃন্দ, আজকে শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ সন্ধ্যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলারস আস্বাদন করবার তবে, তাই না? কিন্তু মাগো, আমি অতি মোটামুটি না জানি গোবিন্দের ভজন শ্রুতি। অনাদির আদি ভগবান, তিনি সর্বকারণের কারণ। তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া যেমন একটা বৃক্ষের পাতা নড়ে না। নড়বে বাবা? গোবিন্দ যদি ইচ্ছে করে এই বৃক্ষের পাতাকে আমি নড়াবো না। কারো বাবার সাধ্য আছে যে বৃক্ষের পাতাকে নড়াতে পারে? তো বৃক্ষ স্বরূপ আমি, আমার পত্র স্বরূপ এই জিহ্বা, আর আপনারা নয় আমার মা বাবা, আপনাদের চরণ ধরি মস্তকে নয়। গোবিন্দ আমাকে যা বলাবে তাই বলতে আমি বাধ্য। আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই, নিজস্ব শক্তি নেই, নেই আমার বিদ্যা, নেই আমার বুদ্ধি। অনাদিরাতে ভগবানকে কিভাবে ডাকলে যে ভগবান সাড়া দেয়, এই ভজনহীন সাধনহীন দেহে আমার জানা নেই কিভাবে ডাকলে ভগবান আসে। তো শুনেছি পুরাণে, মুনিগণ স্থানে, মহৎ ব্যক্তির মুখে শুনেছি, বৈষ্ণবের চরণে শুনেছি, যদি কোনো সন্তান কোথাও যায়, সেই সন্তান যদি মায়ের চরণে প্রণাম করে যায়, মা বাবার চরণে ধুলি যদি মস্তকে নিয়ে যায়, সেই সন্তান নাকি গিরি গোবর্ধন লঙ্ঘন করতে পারে। তো আপনারা আমার মা আর আপনারা আমার বাবা, এখন সন্তান যাচ্ছে কোথাও, এখন আশীর্বাদ করবেন কি এখন অভিশাপ দেবেন আপনাদের ব্যাপার। আপনাদের মা, আপনাদের আমার বাবা, আপনাদের চরণ ধরি নিয়েই আমি হরিনামে অগ্রসর হতে যাচ্ছি। জয় জয় জয়। কমেডি আমাকে পরিবেশন করার আদেশ করেছে, সেটা হচ্ছে অতীব দুর্জয় লীলা। শ্রী ভগবানের রূপ যা কোনোদিন দর্শন করিনি নয়নে, যা কোনোদিন দর্শন নয়নে করিনি, যাকে না দেখলে, যদি না দেখা যায় তাহলে কি তার রূপের কথা বলা যাবে? বলা যাবে বাবা? আমি তো তাকে দেখিনি, তার রূপ খানি কেমন, তার নয়ন কেমন, তার বদন কেমন, কর্ণ কেমন, মস্তক কেমন, দেখেছি কি আমরা? আপনারা দেখলেও আমি কিন্তু দেখি নাই। তবে যে রূপটা আজকে দেখাচ্ছে, এই পূর্ব লীলার রূপটা দেখেছিল সর্বপ্রথমে কে দেখেছিল জানেন? বিনোদানন্দন গরুর। ত্রেতা যুগে একমাত্র সেই রূপটা দেখেছিল। আমরা আপনাদের সকল দেবতার সর্বজ্ঞে দেখেছিল এই রূপখানি গরুর পাখি। তারপরে দেখেছিল বীর হনুমান, আর আমরা তো গুচ্ছাই, আমি ভুলেও তার স্মরণও করিনি। যতগুলো লীলা হচ্ছে ষোলটা লীলার মধ্যে, তার মধ্যে রূপ সর্বচাইতে কঠিন, যাকে দেখা যায় না, যাকে দেখিনি নয়, তার রূপের কথা বলবো কেমন? তো যাই হোক, যতই কঠিন পালা হোক, যদি মা বাবা যদি আশীর্বাদ করেন, সমুদ্রে অনেক জল থাকে, থাকে না বাবা? তো সমুদ্রের জলের এমন কোন নিজস্ব শক্তি আছে যে তাতে ঢেউয়ের সৃষ্টি করতে পারে? পারবে? তাতে প্রয়োজন কিসের? বাতাসের ধাক্কা দিতে হবে। তো আপনারা আমরা সেই নদী হয়ে পড়ে আছি, আর আপনারা সেই তরঙ্গের সৃষ্টি করতে হবে, আপনাদের ধাক্কা দিতে হবে। কি দিয়ে ধাক্কা দিবেন বাবারা? কি দিবেন? জয়ের ধ্বনি। আর মায়েরা কি ধ্বনি? তো মাঝে মধ্যে দিয়ে আমি হচ্ছি একা, আপনারা অনেক। যতই মাউথ পিসে কথা বলি আমি, যদি আপনারা সবসময় হলো ধরে দিতে থাকেন না, আমার এগুলো সব চাপা করে থেকে যাবে।
মাঝে মধ্যে দিবেন, বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে। তো সেই গৌরী সুন্দরী আমার শ্রীরামনগর দ্বীপ মাঝে মাঝে প্রতিটি পাবন গৌর হরি আর প্রীতি প্রেমানন্দে বদন ভরে সবাই বড় হরি 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 সেই সুরধ্বনি গঙ্গার কুলে প্রতিটি পাবন গৌর সুন্দর আমার ত্রিভঙ্গ ভঙ্গি রূপ ধারণ করেছে। ত্রিভঙ্গ ধার্মিক ভঙ্গ রূপ ধারণ করেছিল বৃন্দাবনে, কিন্তু নবদ্বীপে আজকে গৌরহরি কি দুই বাহু উত্তোলন করে সুরধ্বনি গঙ্গার কুলে কি বলছে, বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিজে না করিলে কর্ম শিখানো যে যায়, আপনি আচরিয়া ধর্ম আমার গৌরহরি জগৎকে শিখায়। আমি বলেছিলাম কি সুরধনী গঙ্গার তীরে গৌরহরি বলছে হরি বল, আর কি বলেছি প্রেমানন্দে বাহু তোল। বাহু আছে, নিজে না চললে ধর্ম শিখানো যে দেয়, তাই গৌরহরি সদা সর্বদাই দুটা বাহু তুলে আছে। বাহু আছে নাকি? আমি তুলতে বলছি কেন, গৌর বলছে আচ্ছা দুটা হাত সব সময় তুলছেন, তবে কেউ কেউ মনে করছেন ছোট করে তুলছেন। হরি বল হরি বল হরি বল হরি বল বাহু এখন তুলবেন না তুলবেন না আপনাদের ব্যাপার। লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকে তো আমার গোবিন্দ কৃপা নয়। তাই সুরধনী গঙ্গার তীরে গৌর হরি যে রূপখানি দর্শন করেছে না করি ওরে দাহ মেনে কঠিন বাবা, খুব কঠিন, অডগুলো খুব কড়া। আমি নয়, আরো কত কীর্তন নিয়ে এসেছে, তারা দেখবেন রূপ সবাই গাইতে চায় না। রূপের ব্যাখ্যাগুলো খুব কঠিন। দামিনী দাম দমন রুচি দর্শনে, বোঝা যাচ্ছে কথাগুলো? আমি যে কথাটা বলছি বোঝা যাচ্ছে তো? দামিনী দাম দমন রুচি দর্শনে, মন দিয়ে শোনেন। আবার গুনতে হবে, কঠিন বলেছি না, গুনতে হবে, নাহলে কি ভুলে যাবো না। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেব দর পক দাগ। আচ্ছা আপনার কথাগুলোকে মন দিয়ে শুনেছেন? আচ্ছা কয়টা দোয়া বললাম, দোয়া কয়টা বলেছি?
দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর পক্ষ দাম। ও মাসি কয়টা বললাম? ও গদ্য ভুলে গেছেন? তাহলে আবার বলবো, দামিনী দাম দমন বলতে হবে, দামিনী দাম দমন রুচি দর্শনে। তবে লেখাপড়া করার প্রয়োজন আছে, তাহলে দামিনী কাকে বলছে, দামিনী বানান কি, তাহলে কি বোঝা যাবে? লেখাপড়া করা লাগবে। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর পক্ষ দাম। কয়টা দশ? ভালো করে ঘুরেছেন তো? দক্ষিণ পাড়া বলেন, পূর্ব পাড়া আগে বলেন। পূর্ব পাড়া, পূর্ব পাড়া অনেক ভক্ত তো, পূর্ব পাড়া আগে বলুন। কয়টা বললাম?